অষ্টম শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজ এই ভিডিওতে আমি তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্কের ইংলিশের পার্ট 1 এর বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটা পুরোটা দেখো এবং যারা এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। চলো আজকের প্রশ্ন উত্তর শুরু করা যাক। পার্ট 1 এর প্রশ্নগুলো দেখে নাও। প্রথমে অ্যাক্টিভিটি 1 এ কি দেওয়া রয়েছে? Rewrite the following sentences using future continuous tense. One is done for you. মানে নিচে যে সেন্টেন্সগুলো দেওয়া রয়েছে সেগুলো ফিউচার কন্টিনিউয়াস টেন্সে তোমাদের রূপান্তরিত করে পুনরায় লিখতে হবে। একটা এক্সাম্পল দিয়ে দেওয়া আছে, উই শ্যাল ওয়াচ দ্য ক্রিকেট ম্যাচ অন দ্য টেলিভিশন। তো এটা হলো উই শ্যাল বি ওয়াচিং দ্য ক্রিকেট ম্যাচ অন দ্য টেলিভিশন। তো ফিউচার কন্টিনিউয়াসের ক্ষেত্রে সাধারণত শ্যাল বি অথবা উইল বি বসে এবং ভার্বের সাথে কিন্তু আইএনজি যোগ হয়। তাহলে আমাদের যেগুলো করতে দেওয়া রয়েছে সেগুলো দেখে নিই। দ্য স্টুডেন্টস উইল শাউট হোয়েন দ্য টিচার কাম। এটার অ্যান্সার হবে দ্য স্টুডেন্টস উইল বি শাউটিং হোয়েন দ্য টিচার কাম। এখানেও দেখো উইল বি হলো এবং শাউটের সাথে কিন্তু আইএনজি যোগ হয়ে গেল। সেকেন্ড দেখো, দ্য গার্লস উইল ডান্স অন দ্য স্টেজ ইন দ্য ইভিনিং। এটার অ্যান্সার হবে দ্য গার্লস উইল বি ডান্সিং অন দ্য স্টেজ ইন দ্য ইভিনিং। পরেরটা আছে, মাদার উইল ওয়ার্ক ইন আর অফিস। তো এটা হবে মাদার উইল বি ওয়ার্কিং ইন দ্য অফিস। অ্যাক্টিভিটি 2 দেখে নেওয়া যাক। রাইট অ্যান্টোনিমস অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস অ্যান্ড রিরাইট দ্য সেন্টেন্সেস। তাহলে দেখো নিচে যে সেন্টেন্সগুলো দেওয়া রয়েছে সেগুলোর মধ্যে একটা করে ওয়ার্ড আন্ডারলাইন করা রয়েছে। সেই আন্ডারলাইন ওয়ার্ডের অ্যান্টোনিমস অর্থাৎ বিপরীত শব্দ দিয়ে তোমাকে সেন্টেন্সটা পুনরায় লিখতে হবে। তাহলে রয়েছে প্রথমে সাম ক্লোথস ওয়্যার ড্যাম্প when I went to the backyard। তো এখানে ড্যাম্প তার তলায় আন্ডারলাইন করা রয়েছে। ড্যাম্প মানে হচ্ছে ভিজে বা স্যাঁতস্যাঁতে, তার অপোজিট হবে ড্রাই বা শুকনো। তাহলে অ্যান্সারটা কি হবে? সাম ক্লোথস ওয়্যার ড্রাই when I went to the backyard। সেকেন্ডে চলে এসো, দ্য লিভস অফ দ্য ম্যাঙ্গো ট্রি লুক ডার্টি। ডার্টির তলায় আন্ডারলাইন করা রয়েছে। ডার্টি মানে হচ্ছে নোংরা বা অপরিষ্কার, তাহলে এর অপোজিট হবে ক্লিন বা পরিষ্কার। তাহলে অ্যান্সারটা কি হবে? দ্য লিভস অফ দ্য ম্যাঙ্গো ট্রি লুক ক্লিন। 3 নম্বরে কি আছে? দ্য চিলড্রেন ওয়ার হ্যাপি টু সি দ্য স্ট্রেঞ্জার। এখানে হ্যাপির নিচে আন্ডারলাইন করা রয়েছে। হ্যাপি মানে হচ্ছে আনন্দিত হওয়া বা খুশি হওয়া, তাহলে এর অপোজিট হবে স্যাড। তাহলে অ্যান্সারটা কি দাঁড়াচ্ছে? দ্য চিলড্রেন ওয়ার স্যাড টু সি দ্য স্ট্রেঞ্জার। অ্যাক্টিভিটি 3 তে কি আছে দেখে নেওয়া যাক। অ্যাড সুইটেবল সাফিক্স অর প্রিফিক্স টু দ্য গিভেন ওয়ার্ডস ইন দ্য লিস্ট অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টু কমপ্লিট দ্য সেন্টেন্স। তো এখানে দেখো দুটো ওয়ার্ড দেওয়া রয়েছে, একটা ফ্যাশন একটা পসিবল। তো সেই ওয়ার্ড দুটোর সঙ্গে সাফিক্স অথবা প্রিফিক্স যোগ করে তোমাদের নিচের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে। তাহলে দেখো সাফিক্স মানে হচ্ছে ওয়ার্ডের পরে কিছু যোগ করা, আর প্রিফিক্স মানে হচ্ছে ওয়ার্ডের আগে কিছু যোগ করা। তাহলে প্রথমটা দেখো, তানিমা বাইস এ ড্যাশ ব্যাগ ফ্রম দ্য সুপার মার্কেট। তো এখানে ফ্যাশন হবে, তো ফ্যাশনের সাথে একটা সাফিক্স যোগ করে অ্যান্সার হবে ফ্যাশনেবল। তাহলে অ্যান্সারটা কি দাঁড়াচ্ছে? তনিমা বাইস এ ফ্যাশনেবল ব্যাগ ফ্রম দ্য সুপার মার্কেট। সেকেন্ডে কি আছে দেখো, ইট ওয়াজ ড্যাশ টু ক্যাচ দ্য ডিয়ার ফর দ্য হান্টার। তো এখানে আর একটাই ওয়ার্ড পড়ে রয়েছে পসিবল, তো সেটা দিয়েই এটা হবে। তাহলে পসিবলের আগে একটা প্রিফিক্স যোগ করে সেটা হবে ইম্পসিবল। তাহলে অ্যান্সারটা হচ্ছে ইট ওয়াজ ইম্পসিবল টু ক্যাচ দ্য ডিয়ার ফর দ্য হান্টার। তাহলে ইংলিশের পার্ট 1 এর কোশ্চেন অ্যান্সারগুলো আমি সলভ করে দিলাম। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে নিচে একটা লাইক করে দিও এবং এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকো।